হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকালে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মৌমিতাস ফ্যামিলি অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কদিন ধরেই ভেবেছিলাম যে বাড়িতে মতিচুরের লাড্ডু বানাবো। তো মতিচুরের লাড্ডু তো অনেক রকমভাবেই বানানো যায়, বেসন দিয়ে হয়। তো আমি আজকে ছোলার ডালের বানিয়েছি। তো তাই ভেবেই রেখেছিলাম যে বাড়িতে মতিচুরের লাড্ডু বানাবো, তাই সকালেই ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। এরপর দুপুরে ছোলার ডালটা ছেঁকে নিয়েছি আর একটু বেটেও নিয়েছি। একদম অল্প জল দিয়ে বেটেছি, জল না দিলেও চলবে। তোমাদের মনে হলে তোমরা একটু দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার নয়। তারপরে হাত দিয়ে গোল গোল করে ঠিক এই রকম বানিয়ে নিয়েছি। সবগুলোই করে নিয়েছি। তারপর কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর একটা একটা করে ভেজেও নিয়েছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি ভাব চলে এলেই হবে। এরপর খুব বেশি তেল হিট করার কোনো দরকার নেই, একদম মিডিয়াম ফ্লেমেই সবগুলো ভেজে নিন। মতিচুরের লাড্ডু অনেক রকমভাবেই বানানো যায়, তবে সবথেকে বেস্ট আমার এটা লাগলো। একদম সহজভাবে মাত্র দু একটা জিনিস দিয়েই তোমরা এটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই। বড়াগুলো একটু একটু লাল হয়ে এসেছে, তো তার জন্য আমি ছেঁকে নিয়েছি তেল থেকে। এরপর একটু ঠান্ডা করতে দেব। একটা বড়া আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, ঠিক এই রকম ভাজা হলেই হবে। এরপর সবগুলো হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে ওর একটা গুঁড়ো বানিয়ে নেব। যেহেতু লাড্ডুটা বাড়িতেই বানাচ্ছি, তো যারা যেমন মিষ্টি খায় সেই রকমই মিষ্টি দিতে পারেন। যারা কম মিষ্টি খায় তারা কম, যারা বেশি খায় তো তারা বেশি। দেখুন পাউডারটা একদম ঝরঝরে পাউডার হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে এই গুঁড়োটা ঢেলে দেব, আর একদিকে একটু কড়া বসিয়ে দেব, আর ওতে একটু চিনি দিয়ে দেব। যতটা চিনি দেব তো তার পরিমাণে একটু জলও দিয়ে দেব। এরপর এটা একটু ফুটতে সময় দেব, আর এতে একটু ফুড কালারও অ্যাড করতে পারো। তো আমি একটু ফুড কালারও দিয়েছি। দেখো কালারটা একদম হয়ে এসেছে। এরপর ওতে একটু এলাচ আর একটু কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেব। এরপর আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা একটু অল্পই থাকবে। আর দেব 1 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নামিয়ে নেব, একটু ঠান্ডা করতে দেব। গরমটা হাতে ছোঁয়া হয়ে এলে হাত দিয়ে গোল 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 করে নেব। এই রকমভাবে সবগুলোই করে নেব। বাড়িতে মতিচুরের লাড্ডু বানানোর সবথেকে সহজ পদ্ধতি হলো এটা। রেসিপি ভালো লাগলে কমেন্টে জানিও, আর এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ব্যাস একদম তৈরি মতিচুরের লাড্ডু। কেমন লাগলো অবশ্যই জানিও।